এমন একটা জিকির আছে যেই জিকির করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার কাছে কি চাও আমি তোমাকে দিয়ে দিব। এই জিকির যদি কোনো বান্দা একবার পড়ে, একবার পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময়ে তাকে 10 বার ডাক দেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনি যদি তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে অথবা এশারের নামাজের পরে এই ছোট্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো পাওয়ারফুল শক্তিশালী আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা বাসনা চাহিদাকে কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যত কঠিন কিছুই চান না কেন আল্লাহ তাআলা আপনাকে দিবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কোনো বান্দা এই জিকির একবার পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলেন, বান্দা তোমার কি প্রয়োজন, বান্দা তোমার কি হয়েছে, আমার কাছে যাও, আমার কাছে বলো। এবং এই জিকিরটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, কপালটাকে খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে কোনো দোয়া করেন, যে কোনো উদ্দেশ্য নিয়ে এই জিকিরটা যদি আপনি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার মনের আশা বাসনা চাহিদাকে কবুল করবেন। একদমই ছোট্ট একটি জিকির, একবার শুনলেই আপনার মুখস্থ হয়ে যাবে। এই জিকিরটা হচ্ছে আল্লাহ তাআলার একটা সিফাতি নাম। এই জিকিরটা আমরা অনেকেই জানি কিন্তু আমল করি না, অথবা না জানার কারণে আমরা করি না। তাই আমি বলবো অবশ্যই ধৈর্য ধরে দেখতে থাকুন, এই জিকিরটা সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিব। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই ছোট্ট সিফাতি নামের জিকির করে আল্লাহ তাআলার কাছে আপনার কঠিন আপদ বিপদের জন্য দোয়া করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন আপদ বিপদকে দূর করে দিবেন। আপনি যদি পাহাড় পরিমাণ যদি ঋণ হয়েও থাকে আপনার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঋণকে পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। এবং যাদের চাকরি হয় না, তারা যদি ছোট্ট আমলটা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আপনাদের অতি দ্রুত শীঘ্রই আল্লাহ তাআলা চাকরির ব্যবস্থা করে দিবেন। এমনকি যাদের সন্তান হয় না, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, সন্তান হচ্ছে না, আপনি যদি ছোট্ট আমলটা করেন, আমলের ওসিলায় হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তান দান করবেন। সব কিছুই হচ্ছে আসমান এবং জমিনের ভিতরে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আসমান এবং জমিনের ভিতরে যাহা কিছু আছে, সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতের মুঠোয়। আল্লাহ তাআলা যাকে চান তাকে ফকির বানাতে পারেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে ধনী বানাতে পারেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে সেটাই করতে পারেন, যেটা আল্লাহ তাআলার ইচ্ছা হয়। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ। একমাত্র মানুষের দোয়াই পারে মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে। মানে দোয়াই পারে মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমাদের জন্য আমাদের কি করতে হবে? বেশি বেশি করে দোয়া করতে হবে। এমন কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে বান্দারা তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে চাও, যে আমার উম্মতেরা তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা আজ নয়তো কাল তোমাদের ডাকে সাড়া দিবেনি। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, ছোট্ট সিফাতি নামের আমলটা কীভাবে করবেন আমি এক্ষুনি বলে দিচ্ছি আপনাদেরকে, শুনতে থাকুন। এই আমলটি করার জন্য সর্বপ্রথমে আপনি সুন্দরভাবে করে ওযু করবেন। ওযু করার শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করবেন, ওযু শুরু করবেন। অনেকেই আমরা আছি জানি না, ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ না করলে ওযুই হয় না। এবং ওযুর শেষে একটা দোয়া যদি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সেই দোয়াটা পাঠ করবেন,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা পাঠ করবেন। এরপরে আসেন ওযু শেষ করে নিলেন। এরপরে যদি সম্ভব হয় রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। আপনি যদি ভোর রাতে যদি নাও উঠতে পারেন তাহলে চেষ্টা করবেন এশারের নামাজ আদায় করার পরে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, নফল নামাজ আদায় করবেন। এইভাবে করে নিয়াত করবেন, আল্লাহ তাআলা তোমার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আর যদি আরবিতে নিয়াত করতে চান এইভাবে করে নিয়াত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাহাজ্জুদি নফলি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। আমাদের নিয়াত হয়ে গেল। এরপরে হাত বেঁধে নেবেন। এরপরে পাঠ করবেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। কি পাঠ করবেন? সানা। এরপর একটা সূরা পড়বেন। কি সূরা? সূরাতুল ফাতিহা। আপনি প্রথমে 2টি রাকাত নামাজ কিভাবে আদায় করবেন সেই নিয়মটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথমে প্রথম রাকাতে আপনি নিয়াত করার পরে সানা পাঠ করবেন, এরপরে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। যেমন বিসমিল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপর একটা সূরা মিলিয়ে নেবেন। আমি সূরাতুল কুরাইশ পাঠ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। পাঠ করে নিলাম। এরপরে আপনি পাঠ করবেন, মানে এরপর আপনি রুকুতে চলে যাবেন। হ্যাঁ, আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন। এবার পাঠ করবেন রুকুর তাসবিহ, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কতবার? 3 বার, 5 বার, 7 বার। এরপরে আপনি সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা দাঁড়াবেন, পাঠ করবেন রব্বানা লাকাল হামদ। তারপরে আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। এইবার পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। 3 বার, 5 বার, 7 বার পর্যন্ত চাইলে পাঠ করতে পারেন। এরপরে আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসবেন, পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এরপরে আল্লাহু আকবার বলে আবার সিজদায় যাবেন, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। পাঠ করবেন। এরপরে আপনি 3 বার পাঠ করার পরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। এরপরে আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপর একটা সূরা মিলিয়ে নেবেন। সূরাতুল ইখলাস আমি পাঠ করছি। সূরাতুল ইখলাস হচ্ছে এমন একটা সূরা হচ্ছে যে ব্যক্তি 3 বার পাঠ করবে আল্লাহ তাআলা তার আমলনামায় পরিপূর্ণ 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দান করবেন। আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করার পরে
এরপর আপনি রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার, রুকুতে গেলেন, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এরপরে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা দাঁড়াবেন, পাঠ করবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি। এই দোয়াটা চলে পাঠ করতে পারেন, নাও করতে পারেন। হ্যাঁ, তারপরে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তিনবার পড়ার পরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের প্রথম সিজদা এবং তারপর আপনি সোজা হয়ে বসবেন, পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এরপরে আপনি আবার সিজদা যাবেন, আল্লাহু আকবার বলে সিজদা যাবেন, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কতবার? তিনবার অথবা 5 বার 7 বার। রুকু এবং সিজদা তাসবিহগুলো আপনি চাইলে পাঠ করতে পারেন। এরপর আপনি আল্লাহু আকবার বলে বৈঠকে বসবেন, এবার পাঠ করবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে দুরূদ শরীফ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দুআয়ে মাসুরা পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া নামাজ শেষ করবেন। এরপরে পাঠ করবেন আল্লাহু আকবার। এরপরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বান্দা যখন আস্তাগফিরুল্লাহ পাঠ করে আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দা তোমার জীবনের গুনাহকে আমি মাফ করে দিলাম। এবং কি যে ব্যক্তি একবার ইস্তিগফার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 17টা পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি করে ইস্তিগফারের আমল করবেন। একবার ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি হাদিস সংগ্রহ করার জন্য এক জায়গায় গেলেন, যাওয়ার পরে ওই জায়গায় থাকার স্থান পেলেন না। তারপরে তিনি দেখতে পেলেন যে রাস্তার পাশে একজনে রুটি বানাতেছিলেন। ওই রুটি বানানো লোকটার পাশে তিনি গিয়ে বসলেন। এইবার বললেন যে আমি তো থাকার জন্য কোনো স্থান পাই নাই। ও ভাই, আমি থাকার জন্য কোনো স্থান পাই নাই, ভাবছিলাম রাতে মসজিদের সময়টা কাটিয়ে দেব, কিন্তু আমাকে সেটাও থাকতে দেওয়া হলো না। তখন বললেন যে ভাই আমি কি আপনার পাশে থাকতে পারি? এই রাতটাকে কেটে আমি কালকে সকালবেলা চলে যাব। তখন বললেন হ্যাঁ আপনি থাকেন। তখন দেখতে পেলেন ওই লোকটা রুটি বানাতেছিলেন। রুটি বেলেন, রুটি বানান, রুটি পরিবেশন করেন, খাবার পরিবেশন করেন, আর মুখটা শুধু বিড়বিড় করতেই থাকেন। তখন ওই ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বললেন যে ভাই আপনি কি আমল করেন, কি মানে আপনি কি পড়েন, কি বলেন? তখন ওই লোকটা বলল, হে হুজুর, আমি বেশি বেশি করে ইস্তেগফার এর আমল করি, বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করি। তখন বলতে লাগলেন, এই ইস্তেগফারের আমল করে তুমি জীবনে কি কি পেয়েছো? তখন বললেন, এই ইস্তেগফারের আমলের উসিলায় আমার জীবনের যত শখ আল্লাহ যা কিছু ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছু
আমাকে দিয়েছেন শুধু একটা আশা ছাড়া। তখন বললেন, তোমার সেই একটা আশা কি? তখন বললেন, এই জামানার সব থেকে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল, তাকে দেখার আমার অনেক শখ, কিন্তু আমি আমার এই কাজের জন্য যেতে পারি না, তাকে দেখতে পারি নাই। আমার এই একটাই শখ আল্লাহ আছে, যেন আল্লাহ তাআলা আমার মরণের আগে একবার হলেও যেন তাকে দেখান। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন যে, আমি এই সেই ইমাম আহমদ ইবনে হাম্বল, যে তোমার ইস্তেগফারের আমলের উসিলায় তোমার আমার কাছে যাওয়া লাগে নাই, কিন্তু আল্লাহ তাআলা কি করছেন, আমাকেই তোমার কাছে নিয়ে এসেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে ইস্তেগফারের আমল বেশি বেশি করে করবেন। তারপরে 2 নম্বরে যে জিকিরটার কথা আমি বলবো, সেইটা বেশি বেশি করে করবেন। সেই জিকিরটা হলো এমন একটা জিকির, সেই জিকিরটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে আল্লাহ তাআলা আপনার নিয়ামতকে বৃদ্ধি করিয়া দিবেন। সেইটা হচ্ছে বেশি বেশি করে পাঠ করবেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। আলহামদুলিল্লাহ, এই জিকিরটা বেশি বেশি করে পাঠ করবেন। এরপরে আরেকটা জিকির বেশি বেশি করে করবেন, সেটা হচ্ছে আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহু আকবারের জিকিরটা করে আল্লাহ তাআলা তাকে সম্মান দান করেন। আরেকটা জিকিরের কথা বলছে, এটাও বেশি বেশি করে করবেন। এটা হচ্ছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জিকিরটা যে ব্যক্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ লাগান। যে ব্যক্তি একবার পড়লে একটা গাছ লাগান, ওই একটা গাছে হাজার হাজার রকমের ফল হবে, একটা ফলের স্বাদ হবে 70 রকমের। সুবহানাল্লাহ। এরপরে আপনি আরেকটা জিকির করবেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরগুলো করবেন। করার পরে আপনি এই জিকিরটা করবেন। এই জিকিরটা আমরা সকলেই জেনে থাকি, পারি, কিন্তু করি না। আমরা এই জিকির আমরা এত সস্তায় পেয়েছি জানি, কিন্তু এর ফজিলাত আমরা জানি না। যদি ফজিলাত জানতাম তাহলে অবশ্যই আমলটা করতাম। সেইটা হলো আপনি গুনে গুনে 100 বার পাঠ করবেন। ইয়া আল্লাহু ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। যে ব্যক্তি একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 10টা ডাক দেন। সুবহানাল্লাহ। তাহলে এই জিকিরটা ইয়া আল্লাহু ইয়া আল্লাহ, এই জিকিরটা কতবার পাঠ করবেন? গুনে গুনে 100 বার পাঠ করবেন। এরপরে আপনি সর্বশেষে দুরূদ শরীফ পাঠ করবেন। ছোট্ট দুরূদ পারলে ছোট্ট দুরূদ, আর যদি দুরূদ ইব্রাহিম যেটা নামাজে পড়েছে ওইটা পারলে ওইটা পড়বেন, আর তা নাহলে ছোট্ট দুরূদ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়বেন। পড়ার পরে তারপরে আপনি আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন, দোয়া করবেন। 2টা হাত তুলে আপনার মনে যত আশা বাসনা চাহিদাগুলো আছে আল্লাহ তাআলার কাছে বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতো অবশ্যই কবুল করবেন। আপনার কাছে যদি সম্ভব হয় রাতে, গভীর রাতে, রাতটাকে 3টা ভাগ করে রাতের 3য় অংশ হচ্ছে তাহাজ্জুদের সময়। এই সময়টাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, বান্দাদেরকে ডাকতে থাকেন। ওই সময়টাতে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। চেষ্টা করবেন 8 রাকাত পড়ার, যদি পারেন 12 রাকাত, তা না হলে 8 রাকাত, তা না হলে 4 রাকাত, তা না হলে 2 রাকাত সর্বনিম্ন পড়ার চেষ্টা করবেন। এরপরে
আপনি যদি পারেন তাহাজ্জুদ নামাজ গভীর রাতে আদায় করবেন, তা না পারলে এশারের নামাজ আদায় করার পরে 2 রাকাত তাহাজ্জুদের নিয়াত করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আপনি আদায় করবেন। এরপর আপনি আমলগুলো করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, সকল আশা বাসনা চাহিদাগুলোকে আল্লাহ তাআলার জন্য কবুল করেন। সবাই বলুন আমিন আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ছোট্ট আমলটা একবার হলেও করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বিপদ আপদ থেকে দূর করবে। আল্লাহ তাআলা চাকরির ব্যবস্থা করে দিবে, আল্লাহ তাআলা সন্তানাদি দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে তিনি উত্তম রিজিক, উত্তম ফয়সালা আমাদেরকে দান করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।